আজ আমি বলবো এক নারীর গল্প, যিনি একসময় ছিলেন বাংলা সিনেমার স্বপ্নকন্যা, আর পরবর্তীতে তিনি হয়ে ওঠেন মানুষের নেত্রী। হ্যাঁ, আমি বলছি সন্ধ্যা রায় এর কথা। ১৯৪১ সালের ১১ই এপ্রিল কলকাতার কাছে জন্মেছিলেন তিনি। ছোটবেলা থেকেই নাচ, গান আর অভিনয়ের প্রতি ছিল টান। সংসার ছিল সাধারণ, কোনো তারকা পরিবার নয়। তবুও নিজের স্বপ্নকে আঁকড়ে ধরেছিলেন তিনি। সিনেমায় আসা তার জন্য সহজ ছিল না, কিন্তু প্রতিভা আর পরিশ্রম সব বাধা পেরিয়ে তাকে নিয়ে আসলো আলো ঝলমলের দুনিয়ায়। প্রথম দিকে ছোট চরিত্রে অভিনয় করলেও খুব দ্রুতই পরিচালক আর দর্শকের নজর কেড়ে নিলেন। ৬০ আর ৭০-এর দশকে সন্ধ্যা রায় হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার অন্যতম মুখ। তার অভিনয়, হাসি আর ভঙ্গিমা দর্শকের হৃদয় জয় করেছিল। বিশেষ করে উত্তম কুমার এর সঙ্গে তার জুটি ছিল অনন্য। এই জুটি আজও বাঙালির কাছে নস্টালজিয়ার এক অধ্যায়। অগ্নিশ্বর, অরুণ বরুণ, কিরণমালা, সাগরিকা, বিপাশা একটার পর একটা ছবি তাকে পৌঁছে দিল জনপ্রিয়তার চূড়ায়। তিনি শুধু নায়িকা ছিলেন না, তিনি ছিলেন বহুমুখী অভিনেত্রী। রোমান্টিক চরিত্র হোক বা গম্ভীর সামাজিক গল্প, সবখানেই তিনি নিজের ছাপ রেখে গেছেন। কিন্তু তাঁর যাত্রা শুধু সিনেমাতেই থেমে থাকেনি। জীবনের এক সময় তিনি রাজনীতির ময়দানে এসেছিলেন। তৃণমূল কংগ্রেসের হয়ে বাঁকুড়া থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এ যেন এক নতুন অধ্যায়। রূপালী পর্দা ছেড়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি। রাজনীতির ময়দানে তিনি ছিলেন খুবই সোজাসাপটা। মানুষের সমস্যার কথা শুনতেন, তাদের পাশে দাঁড়াতেন। নায়িকা হিসেবে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন, সেটাকে কাজে লাগিয়েছিলেন মানুষের জন্য। তবে ব্যক্তিজীবনে তাঁর পথ সবসময় মসৃণ ছিল না। একাকিত্ব, ব্যক্তিগত সংগ্রাম আর জীবনের নানা বাঁক তাঁকে অনেকবার ভেঙে দিয়েছিল। তবুও তিনি ভেঙে পড়েননি, বরং আরও দৃঢ় হয়েছিলেন। তাঁর হাসির আড়ালে লুকিয়ে ছিল অনেক না বলা কাহিনী, অনেক নিঃশব্দ বেদনা। তাঁর গল্প আমাদের শিখিয়ে দেয়, জীবন কখনো শুধু এক পথে চলে না। নায়িকা থেকে নেত্রী, দুই পরিচয়েই তিনি সমানভাবে উজ্জ্বল ছিলেন। এ কারণেই তিনি আজও আমাদের হৃদয়ে অমর। বন্ধুরা, আপনারা কি মনে করেন আজকের দিনে বাংলা সিনেমার কোনো নায়িকা আবার রাজনীতির ময়দানে এসে মানুষের মন জয় করতে পারবেন? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।